হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্য জিওগ্রাফি থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য। দেখো, এই অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়ের এই কোশ্চেনগুলো তোমাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল মাত্র 12টা করে কোশ্চেন, 3 নম্বরের 12টা আর 2 নম্বরের 10-12টা। ঠিক আছে, এই অধ্যায় থেকে কোনো বড় কোশ্চেন আসে না, তাই এই 2-3 নম্বরগুলো সবগুলোই রেডি করার চেষ্টা করো। আমি সেগুলো লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকবে। আর এর যে কোশ্চেনের লিস্টটা ছিল সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। চলো এখন আমরা এই ক্লাসে দেখে নেব উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য, আর একটা দেখে নেব উপগ্রহ চিত্রের ব্যবহার। ওকে, 3 নম্বরে দুটো কোশ্চেন, চলো ঝটপট দেখে নিই। তোমরা কিন্তু লেখার স্টাইল বা যে প্যাটার্ন কিভাবে লিখবে এইভাবে ফলো করার চেষ্টা করো, তার জন্য তোমাদেরকে লিখিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমরা ফুল মার্কস পেতে পারো খুব ইজিলি, এবং কম লিখে তোমরা বেশি মার্কস পেতে পারো, তোমাদের সময় বাঁচাতে পারো। চলো দেখে নিই আনসার। বলবো শুরুতে ইন্ট্রোডাকশনে জাস্ট শুধু লিখবো, 3 নম্বরের তো বেশি কিছু লেখার দরকার নেই। উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নে উল্লেখ করা হলো। 1, দূর সংবেদন ব্যবস্থা বা রিমোট সেন্সিংও লিখতে পারো পয়েন্টটা। কৃত্রিম উপগ্রহে রিমোট সেন্সিং ব্যবস্থার সাহায্যে দূর থেকে বস্তুকে স্পর্শ না করেও, বস্তুর সংস্পর্শে না এসেও সংগৃহীত তথ্য থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায়। ওকে, এটা প্রধান বৈশিষ্ট্য। মানে দূর থেকে কোনো একটা বস্তু যাকে আমরা হয়তো মনে করো একটা পাহাড় আছে, পাহাড়ের ওদিকে একটা গাছ আছে, সেখানে আমরা পাহাড় টপকে সেখানে পৌঁছতে পারছি না, তাহলে তাকে স্পর্শ না করেও দূর থেকে তার সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করতে পারি বা চিত্র পেতে পারি। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, স্কেল। এই চিত্র সুনির্দিষ্ট স্কেলে তৈরি করা হয়। উন্নত প্রযুক্তি, এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর চিত্র। নেক্সট বলা হয়েছে সঠিক তথ্য, পৃথিবীপৃষ্ঠ বায়ুমণ্ডলের নানা তথ্য সঠিকভাবে পাওয়া যায়। নেক্সট 5 নম্বরে দেওয়া হয়েছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। কি বলা হয়েছে? উপগ্রহ চিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশগত বিস্তৃতি উল্লেখ থাকে। অন্যান্য কি পয়েন্ট দেবে? এছাড়াও উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্র গ্রহণ করা, দুর্গম অঞ্চলে জরিপ করা মানে মাপা, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব। ওকে, দেখো তোমাদের সাধারণত 3 নম্বরে বলে দেওয়া হয় 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এখানে 5টি 6টি দেওয়া রয়েছে, তোমরা প্রধান 3টি দিয়ে দেবে। কি দিতে পারো? প্রথমেরটার রিমোট সেন্সিং, তারপরে স্কেল, উন্নত প্রযুক্তি, অক্ষাংশ দ্রাঘিমাংশ, এগুলো প্রধান 3-4টে পয়েন্ট দিতে পারো। এবং 3টি বলে দিলে প্রধান 3টি লিখবে, অন্যান্য দিয়ে আরও 2-1টা বলে দেবে, তাতে অসুবিধা নেই এবং তাতে তোমার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, উপগ্রহ চিত্রের ব্যবহার। দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উপগ্রহ চিত্রের ব্যবহার উল্লেখ করো। এক্ষেত্রেও কতগুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে 3টি বললে 3টি দেবে। খুব ইজিলি সহজগুলো দেওয়া রয়েছে যাতে তোমাদের মনে রাখতে অসুবিধা না হয়, এবং লেখার স্টাইলটা কিন্তু এভাবে ফলো করবে। ঠিক আছে, পয়েন্টগুলো এইভাবে দেওয়ার চেষ্টা করবে। পয়েন্টের আন্ডারে যে লিখছো সেখানে সেগুলো কোনখান থেকে, মাঝখান থেকে, যে পয়েন্টের মাঝ অংশ থেকে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো কি ব্যবহার উল্লেখ করা বললে আমরা প্রথমে কি বলবো? উপগ্রহ চিত্রের ব্যবহার ব্যাপক, প্রধান ও উল্লেখযোগ্য ব্যবহারগুলি নিম্নে উল্লেখ করা হলো। ঠিক আছে, যদি 3টে বলে তাহলে বলবে প্রধান 3টি ব্যবহার। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া হয়েছে মানচিত্র তৈরি, ভূবৈচিত্র্য সূচক ও ব্যবহারিক মানচিত্র নির্মাণে ব্যবহার করা হয়। আর পূর্ণবাক্যে না লিখলেও হবে, নির্মাণে বললেই হবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর পয়েন্টে বলা আছে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ। কি বলছে? বনভূমির ঘনত্ব ও ক্ষয় নিরীক্ষণে। দেখো, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ হেডিং করেছো, সেই হেডিংয়ের এই অংশ থেকে শুরু করবে, এইভাবে লেখা শুরু করবে নিচে নিচে। ঠিক আছে, তাহলে তোমাদের খাতাটা দেখতে অনেক বেশি সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। দেখো, বনভূমির ঘনত্ব ক্ষয় নিরীক্ষণে মানে বনভূমি কোথায় কত ঘন, বনভূমি কতটা ক্ষয় হয়েছে, সেগুলো নিরীক্ষণ করতে ব্যবহার করা হয়। জলসম্পদ এবং ভূমিরূপের পরিবর্তন বিশ্লেষণে, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের এলাকা চিহ্নিতকরণে, কোন জায়গায় হয়েছে সেই এলাকাটা আমরা চিহ্নিতকরণ করতে পারি। নেক্সট, আবহাওয়া ও জলবায়ু পয়েন্ট। ঘূর্ণিঝড়, আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণ মানে কোথায় ঘূর্ণিঝড় কেমন হচ্ছে, আবহাওয়ার গতিবিধি কেমন সেটা পর্যবেক্ষণ করতে পারে। ও পূর্বাভাস প্রদানে, আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব, ঘূর্ণিঝড় হতে পারে, আবহাওয়া এরকম হতে পারে, এই প্রদান করতে পারে কে? এই উপগ্রহ চিত্র। ওকে, নেক্সট, জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্লেষণে। ঠিক আছে, দেখো 3টে পয়েন্ট, যদি 3টে তোমাদের উল্লেখ করে যায় 3টি ব্যবহার উল্লেখ করো। 1, 2, 3 এমনি ছোট ছোট করলে খুবই বাজে হয়, একদম কম মার্কস আসে,
সেক্ষেত্রে একটা পয়েন্ট তার আন্ডারে ছোটো ছোটো দুটো তিনটে এইভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ তার আন্ডারে তিনটে কথা বলছি, তিনটে পয়েন্ট। ঠিক আছে, এইভাবে হলে তোমাদের ফুল মার্কস আসবে। ঠিক আছে, দেখো নেক্সট দেওয়া আছে দুর্যোগ ও ব্যবস্থাপনা। বন্যা, ভূমিধস, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের বিস্তার ও প্রভাব মূল্যায়নে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পরিকল্পনায় সহায়তা করে। ঠিক আছে, এক্সট্রা পয়েন্ট এগুলো দেওয়া থাকছে, তোমাদের তিনটি বললে কিন্তু তোমরা যে কোনো তিনটি দেবে। খনিজ সম্পদ অনুসন্ধানে ভূগর্ভস্থ খনিজ তেল ও সম্পদ অনুসন্ধানের কার্যেও ব্যবহার করা হয়। ওকে, দিয়ে প্যারা চেঞ্জ করে শেষে লিখবে ইত্যাদি ব্যাপক ক্ষেত্রে বর্তমানে উপগ্রহ চিত্রের ব্যবহার রয়েছে, যা বর্তমানে অধিক নির্ভরযোগ্য, ওকে, বা গ্রহণযোগ্য বলতে পারো। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না, ঝটপট রেডি করে নাও, খুব কঠিন নেই, এক দুবার করে পড়লে হয়ে যায়। আমি চেষ্টা করছি এই অধ্যায়ের সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে লিখিয়ে দেওয়ার। তুহিন মণ্ডল নামের কেউ একজন সেটা কমেন্ট করে জানিয়েওছিলে এই অধ্যায়ের কোশ্চেনগুলোর আনসার যাতে দিয়ে দিতে পারি, দিয়ে দেওয়া হচ্ছে, আশা করি তুমি পেয়ে যাবে। আর এই অধ্যায়ের বাইরেও তোমাদের অন্যান্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।